শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়কে বলা হয় রাজগুচ্ছ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন তখনও ভাবনার গভীরতায় ডুবে। শ্রীকৃষ্ণ তার হৃদয়ের সংশয়গুলো দূর করতে এবার প্রকাশ করলেন এক মহাগোপন জ্ঞান, এমন জ্ঞান যা রাজাদের বিদ্যা, এমন গুহ্য যা আবার সকলেরই কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি আমার অনন্য ভক্ত ও বন্ধু, তাই আমি আজ তোমাকে সেই গভীরতম সত্য জ্ঞানটি বলছি, যা জানলে মানুষ সকল শোক, মোহ ও দুঃখ থেকে মুক্ত হতে পারে। এই জ্ঞান সহজ, পবিত্র, চিরন্তন এবং অভিজ্ঞতার দ্বারা সরাসরি উপলব্ধি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই সমগ্র জগৎ আমার দ্বারা পরিব্যাপ্ত, কিন্তু দেখো অর্জুন, আমি তবুও এই জগতে আবদ্ধ নই। প্রাণ মাত্রই আমার উপর নির্ভরশীল, কিন্তু আমি কারো দ্বারা প্রভাবিত নই। আমি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিনাশকারী, তবুও এসব কর্ম আমাকে ছুঁতে পারে না। যেমন আকাশ সব কিছুকে ধারণ করে কিন্তু কিছুতেই জড়িয়ে পড়ে না, তেমনই ঈশ্বর সর্বত্র থেকে আলাদা। শ্রীকৃষ্ণ আরও বললেন, সকল প্রাণী সৃষ্টির চক্র অনুযায়ী আমার প্রকৃতির মধ্যে জন্মায় এবং মহাপ্রলয়ের সময় প্রকৃতির মধ্যেই লয়প্রাপ্ত হয়, কিন্তু আমার প্রকৃতি সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে। আমি ক্রিয়াহীন থেকেও সব কিছু পরিচালনা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, অনেকেই আমার প্রকৃত শক্তিকে না বুঝে আমাকে সাধারণ মানুষ মনে করে, কিন্তু যারা সত্যজ্ঞানী, যারা আমাকে পরম পুরুষোত্তম হিসেবে জানে, তারা আমার অনন্য ভক্ত হয়ে ওঠে। তারা সদা আমাকে চিন্তা করে, আমার নাম জপ করে, আমার স্তব স্তুতি করে। তারপর কৃষ্ণ সেই মধুর বাণী উচ্চারণ করলেন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবেই ফল প্রদান করি। আমার পথে যে যত দূর আসে আমি তাকে তত দূর নিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে যারা যজ্ঞ করে, ব্রত পালন করে, দেবতাদের পূজা করে, তারা প্রকৃতপক্ষে আমারই উপাসনা করে, শুধু উপাসনার পদ্ধতি আলাদা।